হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট কিছুক্ষণ হলো জিম থেকে ফিরলাম, ফিরে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, হয়ে এবার পুজোটা দিলাম। আর এদিকে আজকে চিকেনটা আমার স্নানের আগেই আমি করে রেখেছি, যে কারণ স্নানের পর করলে না প্রত্যেকদিন এত ঘামিয়ে যাই যে মনে হয় আবার স্নান করে গেছি। তো ওই জন্য আগেই আজকে চিকেনটা করে নিয়েছি। করে আমি কি করেছি, সব জানলা দরজা বন্ধ করে ডাইনিং এর এসিটা ছেড়ে দিয়েছি, আর ওই জন্য দরজাটা আটকে রেখেছি। তো এবার যাই হোক, ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, গাছের সব ফুল দিয়ে। অনেকগুলো আজকে জবা ফুটেছে, আর সব থেকে যেটা বেশি করে ফুটেছে সেটা তোমাদেরকে আমি নেক্সট ক্লিপে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে দিলাম। এবার চলো গিয়ে লাঞ্চে বসে, আবার সুইমিং এও যেতে হবে একটু পরে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে 4-5টা ফুল ফুটেছে, তার মধ্যে এই ফুলটা আমার আজকে সব থেকে পছন্দের, থোকা নীলকণ্ঠ বা অপরাজিতা যাই বলো। এই গাছটার কথা আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে মরে যাচ্ছিল, অ্যান্ড এটাকে আমি নিজের হাতে বাঁচিয়েছি। আজকে এটা ফুল ফুটেছে, সো আই এম রিয়েলি প্রাউড অফ মাইসেলফ বলতে পারো। আমি কিছুই বুঝতাম না গাছ পোতা, গাছের সম্বন্ধে। ছোটবেলা থেকে মাকে দেখতাম খালি রোজ জল দিত আর মাঝে মাঝে কী সব সার ফার দিত, জাস্ট ওই শুনে শুনে করা। তার মধ্যে এটা আমার কাছে বিগ অ্যাচিভমেন্ট। আজকে আমরা যেতে পারিনি সুইমিংয়ে, বিকজ শায়নের আজকে হয়নি। তো ও যতক্ষণ এসছে ততক্ষণ আর সুইমিং গিয়ে হতো না, ঠিক আর 5 মিনিটস বাকি ছিল 4:40 বাজতে। তো ওই জন্য আমরা একটা প্ল্যান করলাম, আমি প্ল্যানটা করেছি, গডজিলা এক্স কং দি নিউ এম্পায়ার দেখতে এসেছি। এটা আমাদের কাছে এই হলটা ফার্স্ট টাইম। এটা এসছে হচ্ছে আমরা বুথ স্কোয়ার মলের SBF-এ। খুবই ভালো, নরেন্দ্রপুর, খুবই ভালো স্ক্রিনটা, ছোট্টর মধ্যে খুবই ভালো। আর এখানে রেগলাইনার নিয়েছি, বসছি শেষে মুভি দেখছি, আর আমি একটা স্যান্ডউইচ নিলাম এখন। ঠিক আছে, একটুখানি খাই। ডায়েট করছিস আর ভুলভাল খাচ্ছিস? চিকেন স্যান্ডউইচ নিয়েছি উইদাউট চিজ। ও বিশাল ব্যাপার বাবা। জল খাচ্ছি। এখানে আসার আগে ব্লগ করাটা পসিবল ছিল না, বিকজ 4:40 5 মিনিট আগে এসছে। তারপর প্ল্যান করে ওটাকে এক্সিকিউট করার কথা ভাবতে ভাবতে আরও 10 to 15 মিনিটস, মানে আমরা যখন বেরিয়েছি তখন 4:50 বাজে, আর 5টা থেকে মুভি ছিল। আমরা এখানে পৌঁছেছি 5টা 5-এ। দেন আর টিকিটটা আমি আস্তে আস্তে বাইকে টিকিট কেটেছি। তারপর দৌড়ে আমি আগে উঠে এসে আমি ঢুকে গেছি। ও বাইক পার্ক করে এসছে, ও 5 মিনিট লেট এসছে। তো যাই হোক, এখন আফ টাইম চলছে, দারুণ লাগছে মুভিটা। যারা দেখোনি গিয়ে দেখে আসো, সত্যিই ভালো মুভি। চলে এসি ফ্ল্যাটে, এসে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে এখন চা করলাম। ওই যে পিছনে চা রাখা আমাদের দুজনের, চা করলাম। এবার চাটা খেয়ে তারপর বাড়ি যাবো। চলে এসছি বাড়ি, চলো ভেতরে যাই। লেট হয়ে গেল, মা ফোন করছে, মাকে আগে জানানো হয়নি। তোমরা ভাবো যে আমি তোমাদেরকে আগে ব্লগ করে জানিয়ে বাড়ি, মাকেও ফোন করে জানাতে পারিনি। তাড়াহুড়ো হুট করে ডিসিশন নেওয়া হয়েছে, দেখতে যাবো, তাড়াতাড়ি করে বেরিয়েছি। ফ্ল্যাটে চলে এসছি, শায়ন এসে গেছে। তো ফ্ল্যাটে চলে এসছি। আজকে তো বেশিক্ষণ থাকাও হয়নি, কারণ লেট করে গেলাম না। তো যাই হোক, এসে চা খেতে গেছিলাম, তখন আর ভিডিও করিনি। তো বাড়িতে এসে খাবার দাবার গরম করব। আর এদিকে এখন আমি মাখছি হচ্ছে আটা। ইয়েস, শায়নের আজকে রাতে বললো যে রুটি খেতে ইচ্ছা করছে, ভাত না। তো বলেছিল তোর যদি ইচ্ছা না করে তাহলে করিস না, কিন্তু খাবার জিনিস খেতে এসে না বলবো, রুটিই তো খাবে বলেছে, তাই ভাবলাম যে করেই দিই। তো যাই হোক, চলো আমি এখন আটা মাখি। এমনিতেই আমি প্রো না, সো আমাকে দেখে দেখে বুঝে বুঝে জল দিয়ে মাখতে হচ্ছে। আবার নরমও করতে হবে। আগের দিন নরম করেছিলাম, সেই নিজের ট্যাগটা আজকে হারিয়ে ফেললে হবে না, যেই কারণে ও বলেছে যে তুই মেখে কর। তো যাই হোক, চলো ভালো করে এটা এখন ঠাসি। কিছুদিন পরে ভিডিও করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমার আটা মাখা হয়ে গেছে, আর এদিকে আমি এখানে চিকেনটা ফ্রাই হতে দিয়েছি। এটা ফার্স্ট ব্যাচ, কারণ এর বেশি করলে একসাথে না ঠিকঠাক হয় না, প্রপার হয় না। এখানে দই পাত্র বলে দুধ হালকা এসে উষ্ণ গরম করবো।
আর এখানে বয়েল ভেজিস আছে আমার, ব্যাস। তো চলো এবার রুটিটাকে বেলে তারপরে আগে চিকেনটা করে নিতে হবে, কারণ রুটি ভাজতে নেই, মানে রুটি সেঁকতে নেই চিমনি অন করে। চিকেন হয়ে গেছে আমার, আর এদিকে রুটিগুলো অনেক কষ্টে আমি বেলেছি, বাট গোল কিছুতেই করতে পারিনি। তো চলো এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি রুটিগুলো সেঁকবো আর ভাজবো। আর আমি ওই ছাঁকনিতে শেখি না, কারণ ডিরেক্ট আগুনে নাকি রুটি শেখা ভালো না, আমি পড়েছিলাম একটা জায়গায়। তো তারপর থেকে আমি প্যানে শেখে ওতেই মানে ভেজে নিই আর কি, ভালো করে, মানে ভেজে নিই ইন দ্য সেন্স ভালো করে অনেকক্ষণ ধরে শেখলে রুটিটা ফুলে যায়। দেখো আস্তে আস্তে রুটিগুলো এর মধ্যেই ফুলছে। রুটি করে ডিনারও হয়ে গেছে, এই জায়গাটা পুরোপুরি ক্লিন করে দিলাম ভালো করে। তো চলো এবার যাই গিয়ে একটু বসি। তো এতদিন তো আমি গডজিলা সিরিজ দেখছিলাম, বিকজ আমার দেখা ছিল না। সায়ন যেহেতু পুরনো অনেকদিন হয়ে গেছে, সো আমার সাথে রিপিট করছিল, ও ভুলে যায়, তাই তো। যাই হোক, আজকে ভাবছি কিংকংটা দেখবো, যেটা তো 2005-এর মুভিটা আর কি। স্টার্টিং দুটোই তো আছে কিংকংয়ের, কিংকংয়ের 2005টা আর কিংকং দি স্কাল আইল্যান্ড, এই দুটো দেখলে। আর তারপরে তো গডজিলার সাথে যেগুলো সেগুলো তো দেখা হয়ে গেছে। চ্যানেল এগুলো দেখ নাকি আমি কিংকংয়ের নাকি ফ্যান হয়ে যাবো। সো আই এম অলরেডি আ ফ্যান আফটার সিং গডজিলা ভার্সেস কং অ্যান্ড গডজিলা এক্স কং। তো যাই হোক, চলো এখন কিংকং দেখবো। অ্যান্ড আজকের ভিডিওটা বসে এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.